আমরা যখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমরা আমাদের প্রিয় নেতা যখন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তখন প্রতিটা 1 মাস 2 মাস অন্তর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম খাগড়াছড়ি জেলার কোনো না কোনো উপজেলাতে। কিন্তু সেটা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছেন এই স্বৈরা শাসক যারা বিদায় নিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় নিয়েছেন। তারা সবসময় এই দেশের এই ছোট ছোট যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে মাদকে আসক্ত করেছেন তাদের স্বার্থের কারণে। যে একটা ছেলেকে যখন মাদক খাওয়াবেন, মাদক দেবেন, তখন ওই ছেলেটা একদম আপনার উচ্ছৃঙ্খল হয়ে এই দেশে এই এলাকাতে যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। আজকে আমরা মনে করি ওই মাদক থেকে ফিরে আনার জন্যই আমাদের প্রিয় নেতা এই আগস্টের 5 তারিখ শেখ হাসিনার বিদায়ের পরেই এই খাগড়াছড়ি জেলার মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য পাহাড়ি বাঙালি আমরা সবাই একসাথে কাজ করার জন্য আমাদের প্রিয় নেতা আজকের যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগে ইনশাল্লাহ খাগড়াছড়িবাসী সারা খাগড়াছড়ি জেলায় আনন্দে ভেসে বেড়াচ্ছেন। আমরা ইতিমধ্যে রামগড়, পানছড়ি, দিঘিনালাতে আমরা যে টুর্নামেন্ট যে ওয়াদুদ আমাদের বাঁশুড়ি ওয়াদুদ যে টুর্নামেন্ট আমরা ঘোষণা করেছি, সেই ঘোষণা অনুযায়ী সারা খাগড়াছড়ি জেলায় 9টি উপজেলাতে চলছে এবং আমরা এই 9 উপজেলা থেকে 1 বা 2টা টিম নিয়ে আমরা আবার দ্বিতীয় সেশন আরম্ভ করব খাগড়াছড়ি জেলাতে। আমরা খেলার পরেই আমরা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা বিভিন্ন জেলার থেকে বা ঢাকা, চট্টগ্রাম থেকে যে শিল্পীদেরকে এনে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। কালকে দিঘিনালাতে মিনিমাম 20-25,000 শুধু পাহাড়ি বাঙালি রাতের 1টা পর্যন্ত গান শুনেছে। কি আনন্দ, কি উৎসব। এরপরে পরশুদিন পানছড়িতে প্রায় 20,000-এর উপরে নারী পুরুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ফুটবল খেলা দেখার জন্য অংশগ্রহণ করেছেন। আজকে এইভাবে যদি সারা জেলাতে যদি এইভাবে চালানো যায়, ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতার যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে এই দেশের যে ছাত্ররা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, সেই নষ্টের জায়গার থেকে ফিরিয়ে আনার জন্যই আজকে এই অনুষ্ঠান আপনি ফুটবল খেলা ঘোষণা করেছেন। আমরা মনে করি এটাকে আমরা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। আমরা মনে করি আগামীতে যদি উন্নয়নের দিকে আমাদেরকে যেতে হয়, আমাদের প্রিয় নেতাকে আপনারা আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এমপি বানিয়ে যখন সংসদে পাঠাবেন, ইনশাল্লাহ এই এলাকায় আরো আগের চেয়ে আরো বেশি উন্নয়ন হবে।